এই নিউরো রিহ্যাব প্রোগ্রাম তাড়াতাড়ি শুরু করার কিছু উপকারিতা রয়েছে, কিছু অ্যাডভান্টেজ রয়েছে। যেমন 1 নম্বর হলো গিয়ে এই সেকেন্ডারি কোনো কমপ্লিকেশন হতে প্রিভেন্ট করে বা তার রিস্ক অনেকটাই কমিয়ে দেয়। কেমন, যে আর্লি নিউরো রিহ্যাব যদি হয় বা থেরাপি যদি স্টার্ট হয় তাহলে সার্কুলেশন ভালো হয়, তারপরে জয়েন্টের মোবিলিটি মেনটেন করা হয়, এর ফলে বেড সোর বা প্রেসার আলসারের মতো ভয়ঙ্কর কমপ্লিকেশন থেকে আটকানো যেতে পারে। চেস্ট ইনফেকশন, কন্ট্রাকচার, মাসেল স্টিফনেস বা স্প্যাস্টিসিটি, এগুলো থেকে আমরা অনেকটাই পেশেন্টকে বাঁচাতে পারি। দ্বিতীয় হচ্ছে আমরা ব্রেনের যে প্লাস্টিসিটি উইন্ডো বা রিকভারি টাইম, রিকভারি যে সময়টা, সেটাকে খুব ভালোভাবে হার্নেস করতে পারি। আমরা জানি যে স্ট্রোক বা যে কোনো ইনজুরি, নিউরোলজিক্যাল ইনজুরি হওয়ার প্রথম সপ্তাহে আমাদের নার্ভাস সিস্টেম বা ব্রেন খুব অ্যাডাপ্টেবল থাকে। তো আমরা যদি আর্লি স্টিমুলেশন শুরু করতে পারি বা আর্লি নিউরো রিহ্যাব স্টার্ট করতে পারি, তাহলে যে ভালো এরিয়া অফ ব্রেন রয়েছে তারা হারিয়ে যাওয়া যে ফাংশনসগুলো রয়েছে বা যে ডেফিসিটসগুলো রয়েছে সেগুলো খুব ভালো টেক আপ করতে পারে। এছাড়া দেখা গেছে যে ফাংশনাল রিকভারি কিন্তু খুব তাড়াতাড়ি হয়, মানে যে পেশেন্টের নিউরো রিহ্যাব আর্লি শুরু হয়, আর্লি ইনিশিয়েট করা যায়, তাদের ওয়াকিং ক্যাপাবিলিটি, তাদের ইন্ডিপেন্ডেন্স অনেক তাড়াতাড়ি গেইন করা যায়। তারা তাদের সেলফ কেয়ার অ্যাক্টিভিটি, ফিডিং, টয়লেটিং, ট্রান্সফার অনেক ভালোভাবে করতে পারেন। এছাড়া সাইকোলজিক্যাল রিকভারি ফাস্টার, বিকজ পেশেন্ট অনেক তাড়াতাড়ি নিউরো রিহ্যাব প্রোগ্রামের সঙ্গে জড়িয়ে পড়ে, তার ফলে সে অনেক বেশি মোটিভেটেড হয়, অনেক বেশি এনগেজড হয় রিকভারি প্রসেসে, ডিপ্রেশন কমিয়ে দিতে সাহায্য করে। এছাড়া যদি পেশেন্টের তাড়াতাড়ি রিকভারি হয় তাহলে হসপিটাল স্টে অনেকটাই কমে যায় এবং পেশেন্টের তাড়াতাড়ি ছুটি হওয়ার কারণে আমার টোটাল যে ফাইন্যান্সিয়াল অ্যাসপেক্ট সেটাও অনেকটাই, পেশেন্টের বার্ডেনটা অনেকটাই কমে যায়। আজকে তাহলে এইটুকুই। আপনাদের যদি নিজস্ব কোনো প্রশ্ন থাকে, কোনো কোয়েরি থাকে, তাহলে আমাকে নিচে প্রশ্ন জিজ্ঞেস করতে পারেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।